মাদককে না বলার জন্য, কারণ মাদক আস্তে আস্তে মাদক ও সামাজিক অবক্ষয় রোধে কুমিল্লার মুরাদনগর উপজেলার সোনাকান্দা দারুল হুদা কামিল মাদ্রাসা মাঠে মহা জনসমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিকদের বিরুদ্ধে আমরা একটা প্ল্যাটফর্ম দাঁড়ায়, মাদকের বিরুদ্ধে না দাঁড়িয়ে, তখন আমরা সাংবাদিকরা অনেকটা অসহায় হয়ে যায়। কোনো মাদক ব্যবসায়ীর পক্ষে, মাদক সেবনকারীর পক্ষে যেন সুপারিশ না করেন। টাকা নিয়ে অন্যায়কে প্রশ্রয় যাতে না দেয় সেই লোকগুলোকে চিহ্নিত করতে হবে। আমরা সামনের দিনটাকে ভয় পাই না। রিহেব সেন্টারের ব্যবস্থা করা হয়। দূরে রাখতে পারি। এবার বিস্তারিত দেখুন ঐতিহ্য টিভির রিপোর্টে। ঐতিহ্য টিভি, ঐতিহ্যের খোঁজে। মানে ঐক্যমত হইতে রাজি আছেন? আপনাকে পারবো সবাই। নিজে মাদকের অভিশাপ হইতে দূরে থাকিব এবং পরিবার। সোনাকান্দার পীর সাহেবের সাথে এভাবেই হাত তুলে কয়েক হাজার মানুষ শপথ বাক্য পাঠের মধ্য দিয়ে তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল থাবা এবং সামাজিক অবক্ষয় থেকে রক্ষায় কুমিল্লার মুরাদনগর উপজেলায় মাদক নির্মূলে এক মহা জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৭ জুন শনিবার বিকেলে উপজেলার সোনাকান্দা দারুল হুদা কামিল মাদ্রাসা মাঠে সোনাকান্দা সমাজ সংস্কার ফোরাম শ্রীকাইল ইউনিয়ন শাখার উদ্যোগে এই বিশাল সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফের পীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ মাহমুদুর রহমান। আমাদের মুরাদনগরের 22টি ইউনিয়নের প্রত্যেকটি ইউনিয়নে এই ধরনের জনসচেতনতামূলক জনসভার খুবই প্রয়োজন। কারণ আজকে শহর বন্দর থেকে শুরু করে শিক্ষাঙ্গন, রাজনৈতিক অঙ্গন, এমনকি নিভৃত গা পাড়াগা পর্যন্ত মাদকে সয়লাভ হয়ে গেছে। সুশীল সভ্য সমাজ থেকে শুরু করে শিক্ষাবিদ, রাজনীতিবিদ, ছাত্র ছাত্রী, তরুণ তরুণী, ভিক্ষুক, টোকাই পর্যন্ত বর্তমানে মাদকে এডিক্টেড। যার কারণে সমাজে চুরি বাড়ছে, ডাকাতি বাড়ছে, সন্ত্রাসী বাড়ছে, গুম খুন হত্যা ধর্ষণ উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। আইন শৃঙ্খলার অবনতি ঘটছে। যদি এই অবস্থা চলতেই থাকে তাহলে বাঙালির জীবনের বিনিময়ে অর্জিত স্বাধীনতা, রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা, 2 লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত বাংলাদেশ বসবাসের অযোগ্য হয়ে পড়বে। অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে আরও আলোচনা করেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক শ্যামাপ্রসাদ ভট্টাচার্য। বক্তব্য রাখেন অস্ট্রেলিয়া বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি, শ্রীকাইল কলেজ গভর্নিং বডির সাবেক সভাপতি মনিরুল হক জর্জ, শ্রীকাইল কলেজের উপাধ্যক্ষ মিয়া গোলাম সারোয়ার। সাংবাদিকদের পক্ষ থেকে জাহাঙ্গীর আলম ইমরুল ও MKI জাবেদ বক্তব্য দেন। আমি আমার যুব সমাজের উদ্দেশ্যে বলবো, 3টা ডি তোমাদের জীবনে কাজে লাগানোর চেষ্টা করো। মানুষ হলেই মাদক আমাদের সমাজ থেকে অটোমেটিক্যালি দূর হয়ে যাবে। তোমরা মাদকাসক্ত হলে সমাজ এগুবে কি করে? আপনাদের একটি দায়িত্ব সমাজকে মাদক মুক্ত করা। আরেকটি জিনিস আমি বলতে চাই, যোগ করতে চাই, হুজুরের মাধ্যমে এই সমাজকে সুদ মুক্ত করতে হবে। আমি বিনীতভাবে বলবো, আমাদের মুরাদনগরের যত উকিল আছে মাদকের পক্ষে যেন তারা কোর্টে না দাঁড়ায়। আপনারা সকল উকিলকে অনুরোধ করবেন, যখন একটা ছেলে মাদকের দ্বারা আক্রান্ত হওয়ার কারণে বা মাদকের কারণে সে জেলে যায়, পরে আসে সে বুক ফুলে আরো অধিক গর্বের সাথে এই কাজটা অব্যাহত রাখতে চায়। এই জন্য আমাদেরকে এই সমস্ত বিষয়ে সচেতন থাকতে হবে। আর আমি সাংবাদিক বন্ধুদেরকে বলবো যে আপনারা
আপনাদের দায়িত্ব সঠিকভাবে পালন করুন। আসলে অনেক সময় দেখা যায় ভুল ইনফরমেশনের কারণে অনেক অসামাজিক দুর্ঘটনা ঘটে যায়। অন্যান্য নেতৃবৃন্দ এসেছেন, আমি একটা ঘটনার কথা বলবো। আপনারা যারা এখানে অডিয়েন্স আছেন, গণমাধ্যম কিন্তু আপনাদের উপর ডিপেন্ড করি গণমাধ্যম। আমি এমরোল গণমাধ্যম কর্মী, বাট তথ্যটা কিন্তু আপনারাই আমাকে দিচ্ছেন। কিন্তু কখন তথ্য দিচ্ছেন? যখন এই সমাজের একটি ছেলে একেবারে বখাটে হয়ে যাচ্ছে, একটা অপরাধীকে ধরলো, নিউজ করলাম, এতে কিন্তু মানুষের সমাজের কোনো পরিবর্তন আসবে না। আপনারা এমন কিছু তথ্য দেন, এমন কিছু ভালো তথ্য দেন, যেগুলো প্রচার করলে মানুষ সচেতন হবে, মানুষ দেখবে যে এরকম সুন্দর সুন্দর করণীয় অনেক ভালো কিছু আছে, যেগুলো দেখতে মানুষ উদ্বুদ্ধ হয়, অনুপ্রাণিত হয়। আর একটু আগে একজন শিক্ষক মহোদয় বক্তব্য দিয়ে গেছেন যে সমাজের যারা অভিভাবক আছে তাদেরকে, আমি মনে করবো যে অভিভাবকরাও কিন্তু আপনাদের কাছে আপনার সন্তানদেরকে পাঠাচ্ছেন আপনারা তাদেরকে মানুষ করার জন্য। সুতরাং আপনারও কিন্তু একটা ভূমিকা আছে যে আপনার, সে কিন্তু বাবার কাছে যতক্ষণ থাকে, পরিবারের কাছে তার চেয়ে বেশি সময়, দিনের একটা সিংহভাগ সময়, রাত্রটা ছাড়া দিনের সিংহভাগ সময় কিন্তু সে স্কুলে থাকে। আমরা ছোটবেলায় দেখেছি স্কুলে তেমন কোনো কমিটি কে ছিল যে আমরা দেখি নাই। হেডমাস্টার ব্যাগ নিয়ে বেরিয়ে আমরা কিন্তু দরে কিন্তু শেষ। তো ওইরকম একটা শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করুন। কমিটি যেহেতু সরকারের নীতি নির্ধারণের মধ্যে আছে, কমিটিও করুন, কিন্তু কমিটিতে কারা আসছে, কারা পরিচালনা করছে স্কুলগুলো, কলেজগুলো, এই দিকেও নজর দিবেন। সুতরাং আমি আমাদের এখানকার স্থানীয় সংসদ সদস্য মাননীয় ধর্মমন্ত্রী আলহাজ কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ মাদকের বিরুদ্ধে সোচ্চার, এবং তার কাছে আমি এই স্কুলের কমিটিগুলো নিয়েও, স্কুল কলেজ এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের কমিটিগুলো নিয়েও প্রস্তাব রাখবো যে এখানে যাতে অন্তত এই ধরনের মাদক শিল্পী কিংবা করাপ্টেড লোকজন না আসে। তো একটু আগে চিকিৎসক মহোদয় বলে গিয়েছেন যে মাদক একটি ব্যাধি, আর সত্যিকার অর্থে মাদক একটি ব্যাধি। সুতরাং ব্যাধিকে, যিনি ব্যাধি আক্রান্ত তিনি নিশ্চয়ই রোগী। আমরা মাদক সেবীকে রোগী হিসেবে দেখি এবং তাকে অপরাধী হিসেবে প্রাথমিকভাবে চিহ্নিত করার আগে তাকে পুনর্বাসনের জন্য আমরা সচেষ্ট হই। কারণ মাদক আমাদের এই মাদক এবং সামাজিক অবক্ষয় প্রতিরোধ করতে হলে আমি মনে করি আমাদের সমাজে সর্বক্ষেত্রে প্রথমে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। আমাদের ন্যায় বিচারের অভাবে এবং আমরা অনেক সময় সমাজে ছোটখাটো কিছু সমস্যা বিদ্যমান থাকে, এগুলা আমরা দেখার পর আমরা এগুলা পাশ কাটিয়ে যখন চলে যাই, একের পর এক অপরাধ বিন্দু বিন্দু করে গড়তে গড়তে এক একটা পরিবার মাদকের জর্জরিত হয়ে পড়ে। সুতরাং মাদকের, শুধু মাদক নয়, অন্যান্য পারিপার্শ্বিক অবস্থাও যেন সমাজ থেকে নির্মূল করা যায়, তাই দায়িত্বশীল সমাজের নেতৃবৃন্দ যারা আছেন আপনারা এই বিষয়ে সচেতন এবং সচেষ্ট থাকবেন। সে কি করছে, সে মাদক আসক্ত হচ্ছে কিনা, সে মোবাইলের গেমসে আসক্ত হচ্ছে কিনা, সে ফ্রি ফায়ার খেলছে কিনা, সময় মতো সে স্কুলে যাচ্ছে কিনা। এছাড়াও শ্রীকাইল কে উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ আব্দুল মোমেন, সাবেক সভাপতি আলমগীর সরকার, প্রধান শিক্ষক কামাল উদ্দিন সরকার, শ্রীকাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল বাহার, সাবেক চেয়ারম্যান মোহাম্মদ বশির আহমেদ, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জামাল হোসেন, শিক্ষানুরাগী ও সমাজসেবক মোহাম্মদ ওমর ফারুক, মোহাম্মদ জয়নাল আবেদিন, মোহাম্মদ শফিকুল ইসলাম ভূঁইয়া, মোহাম্মদ আবু মোসা, কাউসার আলম, মুহাদ্দিস মাওলানা গোলাম মোস্তফা, মাওলানা শফিকুল ইসলাম, ডাক্তার নাজমুস সাকিব, বাঙ্গরাবাজার থানার সেকেন্ড অফিসার মোহাম্মদ নুরুল ইসলাম, হাফেজ মাওলানা কামরুল হাসান, চন্দনাইল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আছাদুল হক ফুল মিয়া এবং উপজেলা পূজা উদযাপন পরিষদের সেক্রেটারি দয়ানন্দ ঠাকুর বক্তব্য রাখেন। বক্তারা বলেন, তরুণ প্রজন্মকে মাদকের হাত থেকে রক্ষা করতে এবং সামাজিক অবক্ষয় রুখতে সবার আগে প্রতিটি পরিবারে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করতে হবে। পাশাপাশি মাদকের বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার উদাত্ত আহ্বান জানান তারা। শ্রীকাইল কৃষ্ণকুমার উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নাছির উদ্দিন, মাওলানা সাইদুল ইসলাম ও ডাক্তার মোশাররফ হোসেনের যৌথ সঞ্চালনায় সমাবেশে এলাকার বিশিষ্ট আলেম ওলামা, শিক্ষাবিদ, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সবশেষে দোয়ার মধ্য দিয়ে সমাবেশ সমাপ্ত হয়। আল্লাহর রহমতে আমার মনে হয় ইনশাআল্লাহ মাদক মুক্ত একটা সমাজ গড়তে আমরা সক্ষম হব। কি বলেন আপনারা?
তার আগে উপস্থিত কয়েক হাজার জনতা দাঁড়িয়ে হাত তুলে সোনাকান্দার পীর সাহেবের সাথে মাদকের বিরুদ্ধে শপথ বাক্য পাঠ করেন। ক্রয় বিক্রয় বহন সংরক্ষণ কিংবা প্রচারে কোনো প্রকার সহায়তা করিব না। আমি সর্বদা সৎ, সুস্থ, শৃঙ্খলাপূর্ণ ও নৈতিক জীবনযাপন করিব। নিজে মাদক মুক্ত, সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে একজন দায়িত্বশীল নাগরিক হিসাবে আন্তরিকতার সহিত কাজ করিব। সমাজটা যেন সুন্দর নিরাপদ হয়, আমাদের দেশটা যেন সোনার বাংলা হয়, সুন্দর বাংলা হয়, এই জন্যেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস প্রচেষ্টা। ঐতিহ্য টিভি, ঐতিহ্যের খোঁজে। আপনারা দেখছেন ঐতিহ্য টিভি, থাকুন ঐতিহ্য টিভির সাথেই। আপনারা দেখছেন ঐতিহ্য টিভি, ঐতিহ্যের পাশে সব সময়। ঐতিহ্যের পাশে সব সময়।